তাঁর প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে তাকিয়ে আছেন। এই কুতুবখানাতে বসেই মুজাদ্দিদে জামান মরহুম আলা হযরত পীর সাহেব কিবলা তদারকি করতেন দেশ বিখ্যাত এই প্রতিষ্ঠানের। সারসিনা নামক ইসলামী প্রাণ কেন্দ্রের শুরুতে এই অংশটুকুতেই ছিল সুশোভিত বিশাল বাগ বাগিচা। পৃথিবীর বাগিচা সরিয়ে এখানেই প্রথম স্থাপন করেছিলেন মরহুম দাদা হুজুর কুতুবুল আলম শাহ সুফি মাওলানা মুহাম্মদ নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই জান্নাতের বাগিচা এই মাদ্রাসা ভবনটি। বিশ্ববিখ্যাত জান্নাতি বাগানের প্রসার প্রচার এখান থেকেই ঘটে। এই পুণ্যময় কুটিরেই ইসলামের চরম সংকটময় মুহূর্তে ইংরেজি 1873 সনে তশরিফ আনলেন শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক, পুণ্যবান তাপস, আল্লাহর প্রিয় নবী প্রেমিক, জামানার মুজাদ্দিদ কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই। झंडा बोलो ऊंच में ऊंचा नबी का झंडा, घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমরা কায়রো থেকে প্রায় 300 কিলোমিটার উত্তরে ভূমধ্য সাগরের তীরে 4500 বছরের একটি পুরনো শহর আলেকজান্দ্রিয়াতে ইমাম আবু আবদুল্লাহ শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে এসেছি। এটাই হচ্ছে ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহের দরবার খানকা, এবং এখন হয়েছে এটা মসজিদ, আর মসজিদের একপাশেই রয়েছে ওনার মাজার শরীফ। আর এটা হচ্ছে ভূমধ্য সাগরের তীরে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, যিনি আশিক রসুল হিসেবে পৃথিবীতে বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন। কাসিদায়ে বুরদা যিনি লিখেছেন, এবং কাসিদায়ে বুরদা সারা পৃথিবীতে অনন্য রসুল প্রেমের এক কাব্যগ্রন্থ। এই হচ্ছে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। আমরা সেখানে আসরের নামাজের পর সুমধুর কণ্ঠের কেরাত শুনতে পেলাম কারি সাহেবের কাছে। ভারতবর্ষের উল্লেখযোগ্য দ্বীনি প্রতিষ্ঠানে ইলম হাসিল করার পর মুসলিম পুনর্জাগরণের জন্য ইসলামী শিক্ষার অপরিহার্যতার কথা ভেবে আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই নিজ বাড়ির এই অংশে নারিকেল সুপারি সহ বাগানের বহু গাছপালা কেটে সর্বপ্রথম 1915 সনে কোরআন শিক্ষার জন্য স্থাপন করেন একটি কারাতিয়া মাদ্রাসা। পরবর্তীতে 1931 সনে তাঁর পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহের স্পর্শ করা ইট দ্বারা ভিত্তি স্থাপন করে প্রতিষ্ঠানের দ্বিতীয় স্তরের যাত্রা শুরু করেন। 1934 সনে সারসিনা দরবার ও মাদ্রাসা সম্প্রসারণের লক্ষ্যে দাদা হুজুর নিজের বসত বাড়ির সামান্য কিছু রেখে বাকি সবটুকুনি ওয়াকফ করে দিলেন। এই ওয়াকফ সম্পত্তির উপরে পীর মাওলানা
শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির অমর কীর্তির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 272 ফিট দৈর্ঘ্য ও 27 ফিট প্রস্থ এই দ্বিতল ছাত্রাবাস ভবনটি। আমরা আপনাদেরকে আবার নিয়ে চলছি মিশরে। কায়রো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে সুয়েজ খাল সাগরের নিচ দিয়ে আমরা গাড়িতে পার হয়ে যাচ্ছি। প্রায় 4 কিলোমিটার হচ্ছে এই টানেলের পাশ। টানেলের ওপারেই হচ্ছে মিশরের পূর্ব অংশ, অর্থাৎ এশিয়া মহাদেশের অন্তর্গত যে অংশটুকু মিশরের সেটা হচ্ছে এটা। আমরা 900 কিলোমিটার পাড়ি দিয়ে তুর পাহাড়ের কাছে চলে এসেছি। এটাই হচ্ছে ঐতিহাসিক জাবলে তুর বা জাবলে মুসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এ পাহাড়েই ডেকে নিয়েছিলেন তাওরাত নাজিলের জন্য। এখানেই আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালামের যথেষ্ট কথা হয়েছে। এই পাহাড়ের কথাই পবিত্র কোরআন শরীফে এসছেন। আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করেছেন, তার মধ্যে একটি হচ্ছে এই জাবলে তুর, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই তুর পাহাড়ের কসমও আল্লাহ তাআলা করেছেন। উটের পিঠে 63 পাউন্ড খরচ করে প্রায় 4000 ফুট উপরে উঠলাম। তারপর থেকে আমরা পায়ে হেঁটেই উপরে যাচ্ছি। 8600 ফুট পাহাড়ের উচ্চতা। পাহাড়ে উঠতে মাঝে মধ্যে এ ধরনের দোকানপাটও রয়েছে এবং পাহাড়ের উপর থেকে নিচে এসব দোকানের মালামাল বহন করার জন্য এ ধরনের গাধা ব্যবহার করা হয়। পাহাড়ের চূড়ায় যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে হচ্ছে গির্জা, অন্যদিকে রয়েছে মসজিদ। এটাই হচ্ছে সেই গির্জা যেটা এখনো ইহুদিদের দখলে। আমরা আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধশালী দেশ মিশরের রাজধানী কায়রো থেকে গতকাল 5টায় রওনা দিয়ে আমরা এইমাত্র জাবালে মুসা অর্থাৎ তুরে সিনার উপরে এসে আমরা হাজির হতে সক্ষম হলাম। আর ভোর থেকে নিয়ে কখনো উটের পিঠে কখনো পায়ে আমরা অনবরত বেয়ে উঠে পাহাড়ের উপরে এখন স্থানীয় সময় সকাল 10:15 আমরা এখানে এসে পৌঁছতে সক্ষম হলাম। এখানে এসে পৌঁছেই যেটা দেখতে পেলাম, সর্বপ্রথম এখানে একটি গির্জা দেখতে পেলাম এবং গির্জার পাশাপাশি একটি মসজিদও দেখতে পেলাম। তো সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এখানকার আশেপাশে পাহাড়গুলো সব কালো পাথর, কিন্তু এই পাহাড়টার পাথরগুলোই একটু লালচে ভাব দেখা যাচ্ছে। চলুন আমরা সবটুকুন ঘুরে দেখে আসি। গাহো এ মধুর গজল হামেশা, আল্লাহু 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 আল্লাহ। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, জাবালে তুরের উপরে হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিন এই গুহার ভিতরেই ছিলেন। 40 দিন পর এখানেই তার প্রতি তাওরাত কিতাব নাজিল হয়েছিল। সে গুহাটি এটাই। মেহরাবের মতো জায়গাটুকু, এখানে মুসা আলাইহিস সালাম বসা ছিলেন 40 দিন এবং নামাজ পড়েছেন। এই পাথরগুলো উপরে দেখতে ক্রিম কালারের মতো কিছুটা, কিন্তু দুভাগ করলে ভেতরে ডায়মন্ডের মতো চকচক করে। 3টা গাছ একসঙ্গে দেখা যাচ্ছে। এখানেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকেছিলেন এবং এখানেই আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালামের প্রথম কথা হয়। মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেছেন সেটি হচ্ছে এই রাস্তা। তাকে স্মরণ করার জন্য তার সম্মানে রাস্তাগুলোর মাঝে মধ্যে এভাবে গেট তৈরি করে রাখা হয়েছে। পাথরগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু না, এগুলো এভাবেই সাজানো। এটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত সাফুরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই সন্তান প্রসব করেছিলেন। মুসা আলাইহিস সালাম তখন পাহাড়ে, তার সন্তান প্রসবের জায়গাটিকে এভাবেই ঘিরে রাখা হয়েছে। তবে এটি ইহুদিদের দখলে থাকাতে আমরা তার ভেতরে ঢুকতে সক্ষম হইনি।
তরিকতের মহান প্রাণ পুরুষ আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তাঁর স্বপ্ন বাস্তবায়ন হওয়ার এক পর্যায়ে 1944 সনে তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা বাংলার প্রথম মঞ্জুরি প্রাপ্ত পরিপূর্ণ টাইটেল মাদ্রাসায় পরিণত হয় এবং 1950 সন হতে পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমতি লাভ করে। তৎকালীন সুপেয় পানি পাওয়ার আধুনিক কোনো ব্যবস্থা না থাকায় 1939 সনে এখানটাতেই পানযোগ্য পানির সংরক্ষিত একটি পুকুর খনন করা হয়েছিল। প্রায় 67 বছর পর সারসিনার বর্তমান আলা হযরত পীর সাহেব কিবলা আমির হিজবুল্লাহ শাহ সুফি মাওলানা মুহিবুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তাঁর পরিকল্পনা ও তত্ত্বাবধানে পরবর্তী প্রজন্মের দারুণ পছন্দের সুসজ্জিত নয়ন জুড়ানো এই জলাধারকে এভাবেই সাজানো হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে হাজার হাজার বছর পেছনে যদি আমরা যাই তাহলে মনে পড়বে কোরআন শরীফে যে পয়গম্বরের নাম সম্মানের সাথে আল্লাহ পাক বহু জায়গায় উল্লেখ করেছেন, হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই জায়গায় মিশরের প্রথম রাজধানী আসওয়ান থেকে